হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল থেকে রাত পর্যন্ত কী করেছি, কী খেয়েছি, সবটাই দেখার চেষ্টা করেছি। তো আপনারা জানেন না কতটা ভালো লাগবে। তো চলুন ভিডিও দেখে নেওয়া যাক। আর প্রত্যেকের পাশে থাকবেন, অবশ্যই পাশে আছে। একটু এই সময়টা একটু আমি কয়েকদিন ব্যস্ত আছে, সেই কারণে সত্যি সবাই ভিডিও দেখতে পাচ্ছি না। তো চলুন ভিডিও শুরু করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। দেখতে পাচ্ছেন সকালবেলা সবজি নিয়ে বসে পড়েছি। তো পাতাকপি নিয়েছি, পাতাকপি আর শিম আর পাতাকপি একসঙ্গে ভাজা করবো। আর এদিকে একটা ধনেপাতা নিয়েছি, আর এদিকে নিয়েছি টমেটো, দুটো আমলকি নিয়েছি, ওদের দিয়ে ডাল করবো। তো চলুন সবজিগুলো ফার্স্ট কুটে নিয়ে তারপর রান্না শুরু করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন কিছু পাতাকপি নিয়ে নিয়েছি, কুচে নিয়েছি। আর এদিকে নিয়েছি কিছুটা শিম। তো শিম আর পাতাকপি আজকে ভাজা করা হবে। তো এদিকে শিম আর পাতাকপি, আর এদিকে হচ্ছে ডাল করব ধনেপাতা টমেটো দিয়ে। পেঁয়াজ কুচি নিয়ে দেখতে পাচ্ছেন, পেঁয়াজ আর ডালে দুটো আমলকি দিয়ে দেবো। তো চলুন রান্নাটা শুরু করে দিই। এখন থালা বাসন কিছুই মাজিনি, সব মাজতে হবে। ফার্স্ট ঘুম থেকে উঠে আমি সবজিগুলো কুটে নিলাম। এবার রান্নাটা বসিয়ে দেবো, না সরি, থালা বাসনটা মেজে রান্নাটা বসাবো। তো চলুন থালা বাসনটা মেজে নিই ফার্স্ট। চলে এসেছি থালা বাসন মাজতে। চলুন থালা বাসনটা মেজে নিই, তারপর রান্না শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেজে নিয়েছি। তো এবার গ্যাসটাকে শুধু মুছে নেবো। তো দেখতেই পাচ্ছেন গ্যাসটাকেও মুছে নিয়েছি। তো চলুন ভাতটা বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি চাল ধুয়ে, এদিকে ডালটাও ধুয়ে নিয়েছি। আর এই ডিম আলুটা না একটু ভাতে দিয়ে দেবো, কারণ ছেলে দুটো খাবে আমার। ডিম আলুটা ভাতে দিয়ে দিলাম। আর এইদিকে আমলকিটা ডালে দিয়ে দেবো, আমলকি আর গাজর দুটো ডালে দিয়ে দেবো। তো চলুন ডালে একটু লবণ হলুদ দিয়ে, এখন লবণ দেবো না, শুধু হলুদ আর তেল দিয়ে একটু বসিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে তারপর লবণ দেবো। তো চলুন দিয়ে দিই। আর ভাতে শুধু আলু আর ডিম থাকবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অল্প করে হলুদ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। আর দিচ্ছি অল্প করে পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ কুচেছি, হাফ পেঁয়াজ দিলাম ডালে, হাফ দেবো ভাজাতে, মানে যেটা ওই শিম ভাজা করছে শিম ভাজা দিয়ে দেবো, পাতাকপি আর শিম ভাজা। তো চলুন তখন ডালটা ফুটুক, ডালটা ফুটে গেলে টমেটো ধনেপাতা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি এদিকে ভাতটা আমার হয়ে গেছে, এদিকে আমার ডালটাও ফুটে গেছে, দেখতে পাচ্ছ। তো ডালটা ফুটে গেছে, এবার আমি ডালের মধ্যে টমেটো ধনেপাতাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা ধুয়ে নিয়ে ভালো করে সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নিয়ে এসে জল দিয়ে দেবো। সেই গাজর আর এটা কোথায়, এই তো পেয়েছি। এগুলো শুধু সিদ্ধ করছে, তো তুলে নেবো, ডালটা হয়ে গেলে ওখানে তুলে আমি খেয়ে নেবো। কেউ খাবে না, আমি একাই খাবো, সেই কারণে অল্প করে দিয়েছি। আমার ঠান্ডাও লেগে গেছে খুব, তো খেতে খুব ভালো লাগে ওরা, তাই খায়। এবার কাঁচা খাচ্ছে না, একটু সিদ্ধ করে খেয়ে নেবো, তো কাঁচাই খেয়ে নেই। চলুন একটু ফুটে যাক, গেলে জল দিয়ে দেবো বেশি করে। আর ভাতটা নামিয়ে আমি যে পাতাকপিটা ধুয়ে গেছে ওটা দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি এটা করাতে আমি পাতাকপিগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য, আর দিয়ে দিচ্ছি অল্প করে জল, সিদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে দেবো। আর এদিকে আমি ডালের মধ্যে 1 কলসি জল দিয়ে দিয়েছি, একটু পাতলা মতো ডাল করবো। তো ডালটা ভালো করে ফুটবে এখন, যদিও সবাই জলটা দিয়েছি। এবার লবণটা দিয়ে নিই, লবণটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, নিলে আমার ডাল কমপ্লিট। ডাল আর এদিকে পাতাকপি আর শিম একসঙ্গে ভাজা হবে। তো চলুন এটা ভালো করে সিদ্ধ হয়ে যাক। জল দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেলে জলটা ভাপিয়ে নিয়ে শিমের সঙ্গে ভাজা করে দেবো। চলুন তখন সিদ্ধ হোক। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার শিম আর এটা একসঙ্গে ভাজা করে নিই। এটা একটু ঝাড়াতে দেবো, আর চুবড়ি ঢেলে দেবো, দিলে জলটা ঝরে যাবে, তারপর ভাজা করবো। তো চলুন, আর দেখতেই পাচ্ছেন এদিকে আমার ডালটাও হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। ডালটা আমি অফ করে দেবো। এবার ভাজাটা করলে আমার রান্না শেষ। গ্যাসটাকে অফ করে দিলাম, এটাকে অফ করে দিলাম।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চুবড়ি করে ঢেলে দিয়েছি পাতাকপিটা। আর এদিকে আমি শিমটা বসিয়ে দিয়েছি গ্যাসে, অল্প করে জল দিয়েছি। এতে আমি অল্প লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দেবো, এখন দিইনি, জল দিয়েছি জাস্ট। এটা একটু হালকা করে সিদ্ধ করে নেবো, নিয়ে একসঙ্গে দুটো ভাজা করে নেবো। তো চলো এটা লবণ আর হলুদটা দিয়ে দিই, দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে ভাজাটা করে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমি 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, অল্প করে জল দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেলে একসঙ্গে দুটো ভাজা করে নেবো। তো চলুন এটা সিদ্ধ এখন হোক। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন শিমটা আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে চুবড়ি ঢেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। তো চলুন কড়াটা অল্প একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। তো দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, অল্প করে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ কাঁচা গোটা জিরে, আর তার সঙ্গে দিয়ে দেবো শুকনো লঙ্কা। 4টে শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা জিরে দিয়েছি। এটা একটু ভালো ভাজা করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা একটু লাল লাল হয়ে এসছে। তো এবার আমি যেটা সিদ্ধ করে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি। তো চলুন এটা ঢেলে দিই। তো এটাকে ভালো করে একটু ভাজতে হবে। আমি আর হলুদ দেবো না, জাস্ট 1 চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে ভাজা করে দেবো। তো চলুন ভালো করে একটু ভাজা করে নিই। লবণটা দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিলাম। এবার ভালো করে এটা ভাজা ভাজা করে নেবো। তো চলুন এটা আমি অফ করে ভেজে নিই, তখন আমরা দেখতে পাবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার ছেলের জন্য একটা ওয়াটার বোতল, এই সরি টিন বক্স কিনে আনা হয়েছে। তো খোল, আমার বড় ছেলেদের খুলছে। ওরা একটা কেনা হয়েছে, সেটা থেকে জল পড়ছে, যেটা স্কুল নিয়ে আছে, সেই কারণে এটা ওর বাবা কালকে ফের নিয়ে এসছে। এটা একদম সেট এর সঙ্গে, এটা মিল্টন কোম্পানি। আগেটা নিয়ে এসে ওটা দেখছি জল পড়ছে, ওটা বললাম ফির একটা তাই নিয়ে এসো। এই হচ্ছে জলের বোতল, আর তার সঙ্গে বক্সটা খোল, বক্সটা খোল। বাহ, কি সুন্দর, ভালো হয়েছে। তো চলুন এবার জলটা দিয়ে দেবো। টিন বক্সটা টিফিন দিতে হবে, এখন স্কুল যায়নি, যাবে, এবার রেডি করছি। হ্যালো ফ্রেন্ডস, তো সকালে ভাত খেতে সময় পাইনি, সেখানে খাওয়া হয়নি, এখন বাজে বিকাল 4টে। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এদিকে সেই ভাজা সকালে করে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে ডাল, গাজর দিয়েছিলাম। এটা কিছু খাওয়া হয়নি, সকালে তাড়াহুড়োর মধ্যে চলে গেছে, তো খাওয়া হয়নি। তো চলুন আমি তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেই, আমার এক্ষুনি পড়তে হবে সবাই, আবার এক্ষুনি চটপট একটা গাজর নেবো, নিয়ে চটপট খেয়ে নেবো। আর এদিকে একটু ভাজা নেবো, সকাল থেকে খাওয়া হয় না, মাথা ঘুরছে। একটু টিফিনে খেয়েছিলাম অল্প কিছু, বিস্কুট চা সব খেয়েছিলাম। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি, তখন আমরা দেখতে থাকুন। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমার বাবু, এখন বাজে রাত 8টা, তোর বাবা চা খাচ্ছে, আমার বাবুও চা খাচ্ছে, কেক দিয়ে চা খাচ্ছে, তাই তো বাবু? কী দিয়ে চা খাচ্ছ? কেক দিয়ে চা খাচ্ছ? আমার একটা দেবে না কেক? আচ্ছা না, তুমি খাও, তোমার বাচ্চা, তুমি খাও। আমি খাবো না বাবা, তুমি খাও, তুমি খেয়ে নাও, আসো না, তুমি খেলেই আমার হবে। তো এই সবে জাস্ট পড়ে উঠেছি, সবাই চলে গেছে, আজকের কেউ আসেনি আজকের। চলো এবার রান্নাবান্না শুরু করব, এখন বাজে 8টা। তা আমি চা খাই না, ওর বাবা চা খেয়ে, ওর বাবা চা খাচ্ছে, তার সঙ্গে আমার ছেলে এই হোমওয়ার্কগুলো করছিল, হোমওয়ার্কগুলো করে নিয়ে তারপরে এবার এই রান্না করতে যাবো। চা দারুণ হয়েছে, আচ্ছা ঠিক আছে, খাও। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি রাত 11টার সময় ভাত খেতে। তো দেখতে ভাত খুলে নিয়েছি, এদিকে ডিমের ভুজিয়া করে নিয়েছি, আর সকালে তো ডালটা আছে, আর সব ওই 2টো গাজর দিয়েছিলাম, 2টো আমলকি দিয়েছিলাম, তো একটা আমলকি খেয়েছি, আর 2টো গাজর খেয়ে নিয়েছি, আর একটা আমলকি আছে, এখন খেয়ে নেবো রাত্রে ভাত খেয়ে নিয়ে।
আর এদিকে ওই শিম ভাজা যে করেছিলাম, শিম আর পাতাকপি ভাজা একসঙ্গে, এইটুকু আছে। আর তার সঙ্গে ডিমের ভুজিয়া আর ভাত। তোর বাবা ওইদিকে ভাত খাচ্ছে আর আমি এদিকে ভাত খাচ্ছি। আর দুটো ছেলে মেয়ে খেয়ে নিয়ে চলে, রাত্রে আর ভাত খাবে না। তো চলুন, যে জায়গায় দেখছেন প্লিজ ছোটো লাইক দেখার শুরু অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই, গুড নাইট, সি ইউ।